বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে পুশব্যাক পুশব্যাক পুশব্যাক। বাংলাদেশকে জানাতে হবে, বিজিবিকে জানাতে হবে, তবে নাকি বিএসএফ কাজ করতে পারবে। ভাবুন কি আশ্চর্য আবদার। পুশব্যাক হবে, ডিটেনশন ক্যাম্প থেকে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদেরকে ফিরিয়ে দেওয়া হবে। সেই জন্য চিন্তা হচ্ছে, সেই জন্য নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই আজকের বিশেষ প্রতিবেদনে। সীমান্তে বারবার কড়া নজরদারির কথা বারবার বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আর তাই তৎপর পশ্চিমবঙ্গ। রাজনৈতিক পালাবদলের পর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৎপরতার সঙ্গে পশ্চিমবঙ্গের লাগোয়া সীমান্তবর্তী যে অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে যে সমস্ত সীমান্তগুলো আমাদের রয়েছে, সেখানে ইতিমধ্যেই তৎপরতা তুঙ্গে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের। যদিও বাংলাদেশের বিজিবি বিভিন্ন ক্ষেত্রে বাধা দেওয়ার চেষ্টা করছে। যখনই জমি জরিপ করতে চাইছে বিএসএফের কর্তারা বা প্রশাসনের আধিকারিকরা, তারা জমি জরিপ করছে, হিসেব নিকেশ করছে, কারণ সেখানে তারা নতুন করে কাজ শুরু করবে, তখনই বিজিবি এসে বলছে আগে বাংলাদেশকে জানাতে হবে, বিজিবিকে জানাতে হবে, তবে নাকি বিএসএফ কাজ করতে পারবে। ভাবুন কি আশ্চর্য আবদার। সীমান্তের মধ্যেকার অংশ যেখানে বিএসএফ তারা তার মতো করে কাঁটাতার বা বেষ্টনী সাজাবে, যেখানে যেখানে তারা ক্যাম্প তৈরি করবে, স্থায়ী ক্যাম্প তৈরি করবে, কারণ স্মার্ট বর্ডার আগামী দিনের লক্ষ্য, সেখানে এসে কিনা বাধা দিচ্ছে বিজিবি। দহগ্রামে বাঁধার চেষ্টা করেছে, সফল হয়নি। সিলেটে বাঁধার চেষ্টা করেছে, সিলেট লাগোয়া যে সীমান্তবর্তী এলাকা, সেখানেও বিএসএফ কিন্তু তার আউটপোস্ট ছাড়েনি। এমনকি প্রায় 17খানা এরকম জোন রয়েছে, সীমান্তবর্তী অঞ্চল রয়েছে, যেখানে বিজিবি সমস্যা চেষ্টা করছে। কেন? ভারত তার নিজের সীমান্তবর্তী অঞ্চলগুলোকে আঁটোসাঁটো নিরাপত্তা বেষ্টনীতে রাখবে, নিশ্চিত নিরাপত্তায় রাখবে, ড্রোন উড়বে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারে বোঝা যাবে অনুপ্রবেশকে বন্ধ করতে চাইছে ভারতবর্ষ। বিশেষ করে এই পশ্চিমবঙ্গ, যেখানে একটা সময় মালদা, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গা থেকে কাতারে কাতারে অনুপ্রবেশকারী প্রবেশ করেছেন, সেই অনুপ্রবেশের লাগাম দিতে হবে। তখন বাধা দিচ্ছে এই বিজিবি। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলগুলো ওই মালদা, মুর্শিদাবাদের দিকে যেমন রয়েছে, অন্যদিকে ইতিমধ্যেই শিলিগুড়িতে হেডকোয়ার্টার তৈরি হচ্ছে স্থায়ীভাবে। সেখানে বিএসএফ নতুন পরিকল্পনা করেছে স্মার্ট বর্ডার নিয়ে। একদিকে চিকেন স্নেক নিয়ে আলাদা কনসেন্ট্রেশন, আলাদা মনোযোগ বিএসএফের। আইটিবিপিও ছেড়ে কথা বলছে না, তারাও প্রস্তুত। সেই সময়ে বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ। আসলে ভারত তথা ভারতের মধ্যেকার পশ্চিমবঙ্গ যদি আঁটোসাঁটো নিরাপত্তা বেষ্টনী, ফেন্সিংয়ে কড়াকড়ি করে দেয়, স্মার্ট বর্ডার তৈরি করে ফেলে, তাহলে তো অনেক অসুবিধে হয়ে যাবে বাংলাদেশের। সেই অসুবিধার কথাটা বাংলাদেশ বুঝতে পারছে। কি মুশকিল। এই তো আপনারা বলছেন ভারতবর্ষ থেকে কিছু চাই না, দরকার নেই, ভারতকে বন্ধু বলেই মনে করি না। সাম্প্রতিকতম সময়ে শুনলাম অস্ত্র কিনছেন পাকিস্তান থেকে, চীন আছে মাথার ওপর। পাকিস্তান থেকে অস্ত্র কিনে বাংলাদেশ কার পেছনে পরিকল্পনা করবেন, কোন ষড়যন্ত্র করবেন? ভারতবর্ষের পেছনে। তো ভারতবর্ষ জানে তার দেশের মানুষের নিরাপত্তাকে কিভাবে সুনিশ্চিত করতে হবে। ভারতবর্ষ জানে যে রাজ্যগুলোতে সীমান্তবর্তী অঞ্চলে কড়া নজরদারি, স্মার্ট বর্ডার তৈরি করলে, অনুপ্রবেশ বন্ধ করলে কোথায় কি হবে। এবার যে সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে, সেই সিদ্ধান্তের কথা বলতেই তো আজকে আমরা এসেছি। এই সিদ্ধান্তে বাংলাদেশ আরও কেঁপে গেছে, চমকে চমকে উঠছে। তার কারণ নোটিফিকেশন জারি তো হয়ে গেল। জেলা শাসকদের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে চলে গেল সেই নোটিফিকেশন। নেমে পড়েছেন জেলা শাসকরা কাজে। কি কাজ? হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে। কি এই হোল্ডিং সেন্টার? যারা অনুপ্রবেশকারী, যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী, যারা বিদেশি, যারা এই ভারতবর্ষের নাগরিক নয়, তাদেরকে এবার ডিটেনশন ক্যাম্পে রাখো আগে। সেই ডিটেনশন ক্যাম্প
দ্রুততার সাথে তৈরি করতে বলা হয়েছে এই হোল্ডিং সেন্টার আসলে ডিটেনশন ক্যাম্প। এই ডিটেনশন ক্যাম্পে অনুপ্রবেশকারীদেরকে নিয়ে যাওয়া হবে, সেখানে থাকবেন তারা। তারপর কি হবে? বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে পুশব্যাক সেটার দিকেই একটু একটু করে এগোচ্ছে পরিস্থিতি, সেই দিকেই এগোচ্ছে। সে কারণে দ্রুত জেলা শাসকদেরকে বলা হয়েছে জায়গা চিহ্নিত করে সেখানে হোল্ডিং সেন্টার তৈরি করে ফেলতে, অনুপ্রবেশকারী অবৈধ অভারতীয় লোকজনকে এই হোল্ডিং সেন্টার তথা ডিটেনশন ক্যাম্পে রাখা হবে এবং তারপর বাংলাদেশের যারা অনুপ্রবেশকারী সেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে পুশব্যাক। আর যে কারণেই বাংলাদেশের মাথার ঠিক নেই, তারাও মিটিং করতে শুরু করে দিয়েছেন। লালমনিরহাট, সিলেট, সেই সব জায়গায় নাকি ওরাও ফেন্সিং আরো আঁটোসাঁটো করছেন। ভালো কথা, নিজের আভ্যন্তরীণ প্রতিরক্ষা ক্ষেত্রকে সাজানো তো ভালো কথা। দেশে পরিবর্তন এসেছে, বাংলাদেশে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, ভালো কথা। তাতে তো ভারত কোনো মাথা ব্যথা করছে না। কাজ করুক বাংলাদেশ, বাংলাদেশের সীমান্ত রক্ষায় জোর দিক, সীমান্ত সুরক্ষা বল তাদেরও শক্তিবৃদ্ধি হোক, তারাও বরিষ্ঠ হোক। কিন্তু ভারত যখন তার সীমান্ত বুঝে নেওয়ার চেষ্টা করছে, জমি জরিপ করছে, কারণ রাজ্য সরকার জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু করে দিয়েছে বিএসএফকে, তখন বাংলাদেশ কিন্তু তার পায়ের তলার মাটি কাঁপতে শুরু করেছে। তখন বাংলাদেশ পাকিস্তানের থেকে অস্ত্র বিমান পারচেস করছে। এই অস্ত্র বিমান কেন প্রয়োজন পড়ছে? একটা যুদ্ধংদেহী মেজাজ তৈরি করতে চাইছেন তো? আরে ভারতবর্ষের সঙ্গে লড়ার জন্য প্রস্তুত নিন না, কি অসুবিধে আছে? যে কোনো যুদ্ধের জন্য ভারতবর্ষ প্রস্তুত আছে। প্রকৃত অর্থে ভারত কারোর সাথে লড়বার মানসিকতা নিয়েই কাজ করছে না। বিশেষ করে এই পশ্চিমবঙ্গে জায়গায় জায়গায় অনুপ্রবেশকারীতে ভর্তি হয়ে গেছে। অনুপ্রবেশ মুক্ত একটা রাজ্য, পাচার মুক্ত একটা রাজ্য, এইটাই এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশু লক্ষ্য। আর তার উপর যেহেতু অমিত শাহ বিভিন্ন সরকারি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন মানদাতা আমলের বর্ডার সিস্টেমকে বিদায় দিয়ে স্মার্ট বর্ডার তৈরি করো, সব রাজ্যে হবে। তা পশ্চিমবঙ্গ কেন করবে না? তাই বিএসএফকে জমি হস্তান্তর। যখনই বিএসএফ খুঁটি পুঁততে যাচ্ছে, যখনই বিএসএফ ফিতে পেলে মাপ তৈরি করছে, মাপঝোপ করছে, দেখে নিচ্ছে, নিজেদের সীমান্ত সুরক্ষাটাকে বুঝে নেওয়ার চেষ্টা করছে বিএসএফ, তখনই বিজিবির মাথা ব্যথা। আগে পড়াশোনাটা ভালো করে আসুক, আগে পড়াশোনাটা ভালোভাবে করে এসে তারপরে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর সঙ্গে তর্কাতর্কি করতে দেবো না, হেন হবে না, কেন বিজিবিকে জানানো হয়নি, সেই সব পরে হবে। সীমান্ত সুরক্ষা আইনটা আগে বাংলাদেশের বিজিবির জেনে নেওয়া উচিত, তারপর না হয় বিএসএফকে বাধা দেবেন। দহগ্রামে কিছুদিন আগে বাধা দিয়েছিলেন না আপনারা? ভারত তার সীমান্ত সুরক্ষায় জোর দেবে, পশ্চিমবঙ্গ সেই ভারতের একটি অংশ, তারা সীমান্ত সুরক্ষায় জোর দেবে। আপনাদের সমস্যাটা একটা জায়গায়, অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে, পাচার বন্ধ হয়ে যাবে, পুশব্যাক হবে। ডিটেনশন ক্যাম্প থেকে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদেরকে ফিরিয়ে দেওয়া হবে, সেই জন্য চিন্তা হচ্ছে, সেই জন্য। আর যখন লাগাতার বাংলাদেশের মধ্যে চলছিল ভারত বিদ্বেষী কার্যকলাপ, ডক্টর ইউনূসের আমলে ভারতীয় পণ্য দরকার নেই, ভারতের কিচ্ছু দরকার নেই, চীন আছে, পাকিস্তান আছে, অন্যান্য দেশ বাংলাদেশের বন্ধু, ভারতকে তারা বন্ধু বলে মনে করে না, বলেছিলেন না অনেকেই? বলেছিলেন, অলবাদ বলেছিলেন। ডক্টর ইউনূসের আমলে লাগাতার ভারত বিদ্বেষী কার্যকলাপ চলেছে বাংলাদেশে, এমনকি চিকেন স্নেক নিয়েও নানা ধরনের মন্তব্য এবং তির্যক কার্যকলাপ করা হয়েছে। বাংলায় এই পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে পরিবর্তন, আশু লক্ষ্য সীমান্তে সুরক্ষায় জোর দেওয়া, আর সেটাই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করতে চেয়েছেন। তাই বিএসএফকে বাধা দিয়ে লাভ নেই, আগে নজর রাখুন। অনুপ্রবেশকারীদের কিন্তু খুব দ্রুত পুশব্যাক হবে। ডিটেনশন ক্যাম্প তৈরি হলো বলে নোটিফিকেশন যখন পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দপ্তর করে দিয়েছে হোল্ডিং সেন্টার তৈরি করার জন্য, কয়েকদিনের মধ্যেই সেটা হয়ে যাবে। আপনারা সেই পরিস্থিতি পুশব্যাক কীভাবে সামলাবেন? কারণ বিএসএফ তো বিজিবির হাতে বলে দেবে, এই নাও, এগুলো তোমার দেশের বাংলাদেশি, এরা
নাও তোমরা, এরা অনুপ্রবেশকারী। প্রিয় দর্শক, একবার ভেবে দেখবেন কত ঘাত প্রতিঘাত এই ভারতবর্ষকে সহ্য করতে হয়েছে, তাও তার প্রতিবেশী দেশকে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারতবর্ষ। অনেক তির্যক মন্তব্য, অনেক খারাপ ব্যবহার, অনেক কিছু হয়েছে, কিন্তু ভারতবর্ষ তার শক্তিতে চোয়াল শক্ত করে অবিচল থেকেছে। আর এখন সীমান্তে একটু কড়া নজরদারি, সীমান্ত সুরক্ষায় যখন বিএসএফ জোর দিয়েছে, তখন গাত্রদাহ হচ্ছে না, আরও সীমান্ত সুরক্ষায় জোর থাকবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার থাকবে, হাই রেজুলেশন ক্যামেরা থাকবে, নাইট ভিশন ক্যামেরা থাকবে। অনুপ্রবেশকারী দেখা মাত্রই কি ব্যবস্থা যে বিএসএফ নেবে সেটা এখন আর বলছি না, পরবর্তী প্রতিবেদনের জন্য তোলা থাক। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন সংবাদ, নতুন সমীকরণ নিয়ে। আপাতত ধন্যবাদ, বিদায় নিচ্ছি।